আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিন ডি এর ঘাটতি, কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে তা পূরণ করা যায় ও ঔষধ সেবনের নিয়ম। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভিটামিন ডি কি ও ভিটামিন ডি এর গুরুত্ব। ভিটামিন ডি হলো একটি চর্বণে দ্রবণীয় ভিটামিন, যাকে সানশাইন ভিটামিনও বলা হয়। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় ও দাঁতকে মজবুত রাখে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন ডি ডায়াবেটিক্স ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে, মেজাজ নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে। শিশুরা ও বড়দের অস্টিওপোরোসিস ও রিকেটস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর ঘাটতির কারণ: পর্যাপ্ত রোদে না থাকা, বিশেষ করে বর্ষাকালে; ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার না খাওয়া; কিডনি ও লিভারের সমস্যা থাকলে শরীর সঠিকভাবে গ্রহণ করতে পারে না; অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করার ফলে; বয়সের সাথে ভিটামিন ডি শোষণের ক্ষমতা কমে যাওয়া। ভিটামিন ডি লক্ষণ বা উপসর্গ: ভিটামিন ডি এর ঘাটতি হলে যে ধরনের সমস্যা হয় বা যে লক্ষণ বা যে উপসর্গ দেখা যায়: হাড় ব্যথা ও দুর্বলতা, পেশির দুর্বলতা ও ক্লান্তি, ঘন ঘন সর্দি কাশি হওয়া, মন খারাপ ও অবসাদ, দাঁতের ক্ষয়ের সমস্যা হয়। এখন জানাবো কি কি হোমিওপ্যাথিক ঔষধ ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে। ক্যালকেরিয়া ফসফরিকাম, এটি প্রধানত হাড় ও দাঁতের দুর্বলতা দূর করার জন্য ব্যবহৃত হয়। হাড় গজানোর সময় ছোট বাচ্চাদের ও বয়স্কদের জন্য খুবই উপকারী। ভিটামিন ডি এর ঘাটতি থেকে হওয়া অস্থিসন্ধি ব্যথা ও দুর্বলতা কমায়, রোগীর দেহে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়, পেশিতে শক্তি বাড়ায় এবং দুর্বলতাও কমায়। ক্যালকেরিয়া কার্বনিকাম, ভিটামিন ডি ঘাটতির একটি ঔষধ। ক্যালকেরিয়া কার্বনিকাম দেহের ক্যালসিয়ামের অভাব মেটাতে ভিটামিন ডি এর ঘাটতি থেকে শ্রেষ্ঠ। দুর্বলতা, বিশেষ করে বয়স্কদের মধ্যে বেশি কার্যকর। ধীর গতির হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং রিকেটস রোগ প্রতিরোধ করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী একটি ঔষধ। ক্যালকেরিয়া কার্ব 30, 200, 1000 এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে। সাইলেশিয়া হাড়, দাঁত ও ত্বক মজবুত করে, শরীর থেকে টক্সিন বের করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ডি এর ঘাটতি থেকে শ্রেষ্ঠ। ক্লান্তি ও দুর্বলতা কমাতে সাহায্য করে, সঠিক হাড়ের গঠন ও মেরামতের জন্য বিশেষ ভূমিকা পালন করে। নেটটামিওর, সূর্যালোক কম পাওয়ার কারণে ভিটামিন ডি এর ঘাটতির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। দেহের জল সঞ্চয় নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক চাপ ও অবসাদ দূর করে। এমনকি শরীরের রক্তশূন্যতা থাকলেও নেটটামিওর উপকারী একটি ঔষধ। ফসফরাস হাড় ও দাঁত শক্তিশালী করে, স্নায়ু ও পেশির দুর্বলতা কমাতে সাহায্য করে, রোগীর দেহে জ্বলন ও ব্যথা কমায়। ভিটামিন ডি এর ঘাটতি থেকে সৃষ্টি বিভিন্ন লক্ষণ হ্রাস করে। প্রতিরোধ ব্যবস্থা: নিয়মিত সূর্যের আলো গ্রহণ করুন, সকাল 10টা থেকে 8টার মধ্যে 10 থেকে 15 মিনিট হাঁটুন। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান, যেমন মাছ, ডিম ও দুগ্ধ জাতীয় খাবার। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমান। ঔষধ সেবনের নিয়ম: চিকিৎসকের পরামর্শ মোতাবেক হোমিওপ্যাথিক ওষুধ সেবন করাই উত্তম। 30, 200, 1000 এমনকি উচ্চ শক্তিও ব্যবহার করা হয়ে থাকে, তবে রোগীর শারীরিক অবস্থার অনুযায়ী পরিবর্তন হতে পারে। শিশু, গর্ভবতী মহিলা ও বৃদ্ধদের ক্ষেত্রে ডোজ আলাদা হতে পারে, তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।